কিশোর কুমার 1982 সালের সিনেমার গানের জন্য তার এই টানা জয়ের রেকর্ড ভেঙে কে সেই বছর ফিল্মফেয়ার পুরস্কারটি জিতেছিল? দাদা আমি কি একটা ছোট্ট প্রশ্ন করতে পারি তোমাকে? বলো না প্লিজ। আমার একদম ক্লোজেস্ট জোন হচ্ছে আমার বাবা এবং আমার বর, বা ওদের থেকে যদি দূরেও থাকি, আমি যদি ওদেরকে ফোন করি, ইফ আই ক্রাই, ওরা জিজ্ঞাসা করে না যে আমি কেন কাঁদছি। তো তোমার কি এরকম কোনো কর্নার আছে যেখানে ওই স্টার দেব, সুপারস্টার দেব এটাকে ঝেড়ে ফেলে? কারণ আমি দেখি দেবদা তোমাকে কি কি শুনতে হয়, আমি দেখি তোমাকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়, তোমার কন্ট্রিবিউশনগুলো তখন সবাই ইচ্ছে করে ছোট দেখায়। আমি এত দূরে থেকে আমার খারাপ লাগে, তোমার কি হয় আমি তখন খানিকটা হলেও বুঝতে পারি। তা তুমি কার কাছে যাও, তুমি কোন কর্নারটার কাছে যাও যেখানে গেলে তুমি সেই স্টারডমটাকে ফেলে একেবারে দীপক অধিকারী হয়ে যেতে পারো, নিজের বাড়ির সেই ছোট্ট ছেলেটা হয়ে যেতে পারো? জীবনে সোশ্যাল মিডিয়ায় বা যারা আমাদেরকে নিন্দা করে তারা ইম্পর্টেন্ট নয়। আজ থেকে 20 বছর পর ইতিহাস আমাদেরকে মনে রাখছে কিনা, আমাদের কন্ট্রিবিউশনকে মনে রাখছে কিনা, সেটা বড় কথা। আমাদের পাশে বসে আছে লিভিং লেজেন্ড, ওনাকে কি কোনো কটু কথা শুনতে হয়নি? কিশোর কুমারের কোনটি বলে অপমান করা হয়নি একটা সময়? যার নামে রেকর্ডের কোনো শেষ নেই, সেই মানুষটা কি কোনোদিন খারাপ সময় দিয়ে যায়নি, কোনোদিন বলেনি? এত বড় বড় মাপের গান, একটা বছর অন্য কোনো সিঙ্গার যদি হিট হয়ে যায়, তার মানে কি কুমার শানু শেষ? শানু, আমি কি ভুল বললাম? তুমি যেটা বলেছো এটা খুব সত্যি কথা। দেখো, যে নাম করবে বদনাম তাকে শুনতেই হবে। যেমন ভালোটা নেবার ক্ষমতা থাকে, মানে ভালো লাগে, তেমনি খারাপটাও নেবার মতো ক্ষমতা থাকা দরকার আছে। এই জিনিসটা থাকা দরকার একটা, যে কোনো একটা আর্টিস্টের মধ্যে বা যে কোনো একটা কাজ করতে গেলে। ভালোটা যেমন আমি নিয়ে খুব আনন্দ পাই, তেমনি খারাপটাও আমাকে নেবার মতো ক্ষমতা থাকা চাই। জাস্ট ইগনোর এন্ড অ্যাভয়েড, ফেস অফ লাইফ। নিজেকে শক্ত করো, এইটা ভেবো না কি ওরা ঠিক হয়ে যাবে, ওরা কোনোদিনও ঠিক হবে না। ওরা যাবে, নতুনরা আসবে, তারপরে আরো নতুনরা আসবে। তোমার দায়িত্ব সেই নতুন অবধি তোমাকে থাকতে হবে। তখন তুমি বলবে আমি এখনো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, এখনো আমি ভালো গান গেয়ে যাচ্ছি, এখনো আমি আমার যোগ্যতায় আমি এখানে দাঁড়িয়ে আছি। চ্যালেঞ্জটা সেইখানে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। যখন এই প্রসঙ্গটা উঠছে, ধর আমি এক্সাম্পল দিচ্ছি, ইমন যখন খোকাবাবু যায়, লাল জুতো পায়ে হয়েছে, দেব আর আমাদের সবাই আমরা জানি, গড ওয়াজ সো গ্রেটফুল, যেরকম একটা গান হয় সবাই জানে। প্রথম অনেকেই জানতো না সেটা আমার গান। আজও হয়তো বাংলার অনেক মানুষ না জানতেও পারে সেটা আমার গান। তাতে আমার একটুও দুঃখ নেই বা কষ্ট নেই বা গ্লানি নেই। বাট খোকাবাবু যায় যে বাংলার প্রত্যেক শ্রেণীর মানুষ, এক্স্যাক্টলি প্রত্যেক বয়সের মানুষ সেটা কখনো না কখনো শুনেছে বা জেনেছে, ভালো মন্দ লাগতেই পারে। এবং গেয়েওছে, এবং গেয়েছে, নেচেছে, হোয়াট এভার। আমার মেয়ে তো সারাক্ষণ খোকাবাবু যায় শুনি বড় হল, তো গ্রেটফুল বলেছি না। সেই কাজটা আমার বলে নয়, আমাদের সকলের কাজ। সেগুলো নিয়ে যে সেলিব্রেটেড হচ্ছে, এটা তো নাই বা হতে পারতাম আমরা এরকম। ঈশ্বর যদি বানিয়েছে আমাদের, যে এতটা দায়িত্ব দিয়েছে, সেটার বিনিময়ে কি পাচ্ছি কি না পাচ্ছি, এটা শুড নট বি দ্য কনসার্ন অ্যাট অল। ঠিক বলেছো সমিত। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ দাদাগিরি আনলিমিটেড সিজন 11। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, চ্যালেঞ্জ রাউন্ড। সরাসরি প্রশ্নের ঠিক উত্তর দিলে +6, উত্তর যদি ভুল হয় -6। এই রাউন্ডে চ্যালেঞ্জ করা যাবে। চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিলে +12 পয়েন্টস। আর যদি উত্তর ভুল হয় -12। মুখে উত্তর কেউ দেবে না। পোডিয়ামে 3টে বাটন আছে, A B C, 3টে অপশন থাকবে, রাইট অপশন প্রেস করে দিলেই হবে। যার দুজনের পয়েন্ট সবচেয়ে বেশি তারাই কিন্তু এই রাউন্ডটা খেলতে পারে। পুরুলিয়ার অন্বেষা রয়েছে 16 পয়েন্টসে, আর প্রবাসী আকৃতি রয়েছে 13 পয়েন্টসে। যেহেতু অন্বেষা হায়েস্ট করে আছে, সে প্রথম টপিক চুজ করার সুযোগ পাবে। দেখে নি 4টে সাবজেক্ট কি কি আছে। ফিল্ম অ্যান্ড মিউজিক, বাংলা, স্পোর্টস, AI স্পেশাল। ফিল্ম অ্যান্ড মিউজিক। फिल्म एंड म्यूजिक। आकृति जी,
आप चैलेंज करोगे? किया चैलेंज चलो आकृति चैलेंज করবে। 1981 থেকে 86 সালের মধ্যে মাত্র একবার ছাড়া প্রতি বছর ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন কিশোর কুমার। 1982 সালের সিনেমার গানের জন্য তার এই টানা জয়ের রেকর্ড ভেঙে কে সেই বছর ফিল্মফেয়ার পুরস্কারটি জিতেছিলেন? অপশন এ মান্না ডে, অপশন বি সুরেশ ওয়াডকর, অপশন সি অমিত কুমার। দুজনেই বলছে অপশন বি সুরেশ ওয়াদকর। সঠিক উত্তর অপশন সি অমিত কুমার। উনিশশো সালের ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে কিশোর কুমার নিজেই তার ছেলে অমিত কুমারের হাতে বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গারের ট্রফি তুলে দিয়েছিলেন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটি অন্যতম এক আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে আছে। তাই সঠিক উত্তর অমিত কুমার। আকৃতি 3 সাবজেক্টস বাংলা, স্পোর্টস, এআই স্পেশাল। एआई स्पेशल এআই স্পেশাল। অন্বেষা চ্যালেঞ্জ করতে চাও? অন্বেষা চ্যালেঞ্জ করবে। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের বিশেষ করে মেয়েদের আত্মরক্ষা এবং শারীরিক শক্তির বিকাশের জন্য জাপান থেকে জুডো ট্রেনার নিয়ে এসেছিলেন। কিন্তু শুরুতে মেয়েরা জুডো প্র্যাকটিসে অংশ নিতে ভয় ও খুব দ্বিধাবোধ করছিলেন। তাদের অনুপ্রাণিত করার জন্য 1930 সালে রবীন্দ্রনাথ একটি বিশেষ গান লেখেন। প্রশ্ন হলো কোন গান? অপশান এ একদিন যারা মেরেছিল তারে গিয়ে, অপশান বি সংকোচেরও বিহবলতা নিজেরে অপমান, অপশান সি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আকৃতি বলছে অপশন সি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আর অন্বেষা বলছে অপশন বি সংকোচেরও বিহ্বলতা নিজেরে অপমান। এবারে দেখি সঠিক উত্তরটা কি। কারেক্ট আছে। কি আছে উত্তর? সংকোচেরও বিহ্বলতা নিজেরে অপমান। রাইট আনসার। প্রবাসী আকৃতি পেল -6 পয়েন্ট। অন্বেষা পেয়ে গেল চ্যালেঞ্জ করে +12 পয়েন্ট। আজকে সানরাইজ দাদাগিরি চ্যাম্পিয়ন হলো অন্বেষা দত্ত গুপ্ত উইথ 16 পয়েন্ট। অন্বেষার জন্য থাকছে সানরাইজ এবং জি বাংলার পক্ষ থেকে প্রেস্টিজিয়াস দাদাগিরি ট্রফি। কংগ্রাচুলেশন।